শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খারাপ সময় অপেক্ষা করছে হুঁশিয়ারি ট্রাম্পের। গভীর অবিশ্বাসকে বড় বাধা হিসেবে দেখছে তেহরান। আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার আহ্বান। যুদ্ধবিরতির পরও লেবাননে থামছে না ইসরায়েলি আগ্রাসন। 2 দিনের শতাধিক স্থাপনায় হামলা, বাস্তুচ্যুত লাখো মানুষের অনিশ্চিত ভবিষ্যৎ। ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি তাইওয়ানের। অস্ত্র বিক্রির অনুমোদন চূড়ান্ত হয়নি, জানালো মার্কিন প্রশাসন। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে উত্তাল নয়াদিল্লি। শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, কয়েকজন আটক। এবং স্থানীয় নির্বাচনে ভরাডুবির জেরে ব্রিটিশ সরকারে অসন্তোষ। প্রধানমন্ত্রীর পদে টিকে থাকার লড়াই স্টারমারের। অস্থিরতার মূলে সংসদীয় কাঠামো, বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শান্তি চুক্তিতে দ্রুত অগ্রগতি না হলে তেহরানের জন্য খারাপ সময় অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসের কথা জানিয়েছে ইরান। এই অবস্থায় আলোচনার মাধ্যমে 2 দেশকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়ার মতো দেশগুলো। শান্তি চুক্তি না হলে ইরানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের জন্য এখন সমঝোতায় পৌঁছানোই সবচেয়ে ভালো পথ। যদিও সাম্প্রতিক চীন সফরে ইরান ইস্যুতে বড় কোনো অগ্রগতির ইঙ্গিত দিতে পারেননি তিনি। এদিকে নয়াদিল্লিতে ব্রিক্স বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান এখনও আলোচনার জন্য প্রস্তুত, তবে পরস্পর বিরোধী বার্তা ও অতীত হামলার কারণে ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারছে না ইরান। একই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুদ্ধ শেষে নতুন ব্যবস্থাপনা কাঠামো আনার পরিকল্পনা করছে তেহরান। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। যুক্তরাষ্ট্র বলছে, ইরানি বন্দর অবরোধের মধ্যে অন্তত 78টি বাণিজ্যিক জাহাজকে পথ পরিবর্তন করতে হয়েছে। অন্যদিকে প্রণালী ব্যবহারে ফি আরোপ ও নিজস্ব তদারকির ইঙ্গিত দিয়েছে ইরান। এতে তেল সরবরাহ, জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ ফোনালাপে রাজনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন। একই সময়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তেহরান সফর করে আঞ্চলিক স্থিতিশীলতা ও সংলাপের বিষয়ে আলোচনা করেছেন। ইসলামাবাদ এখনও যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে অর্থনীতিতে। যুক্তরাষ্ট্রে জ্বালানি ও মূল্যস্ফীতি